খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো অভাবনীয় এক কেলেঙ্কারি। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল এবং বাংলাদেশের সাকিব আল হাসান সহ বিশ্বসেরা তারকাদের নাম ব্যবহার করে কাশ্মীরে শুরু হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ, কিন্তু মাঝপথে সব স্বপ্ন ধূলিসাৎ। খেলোয়াড়দের হোটেলে রেখে রাতের অন্ধকারে উধাও হয়েছে আয়োজক সংস্থা। এমন প্রতারণা এখন ক্রিকেট বিশ্বে আলোচনায়। শ্রীনগরে দ্য রেসিডেন্সি হোটেলে প্রায় 40 জনের ক্রিকেটার ও কর্মকর্তা ছিলেন, যারা গত শনিবার জানতে পারেন কারিগরি কারণে দিনের খেলা বাতিল। কিন্তু রোববার সকালে তাদের কাছে অপেক্ষায় ছিল আরও এক বড় ধাক্কা। জানা যায়, যুবা সোসাইটি নামক আয়োজক সংস্থাটি কারোর সঙ্গে কোনো যোগাযোগ না রেখে আগেই রাতে শ্রীনগর ত্যাগ করেন। হোটেলের বিশাল বকেয়া পরিশোধ না করায় খেলোয়াড় ও আম্পায়াররা কার্যত হোটেলের অবরুদ্ধ হয়ে পড়েন। ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আয়োজকরা হোটেল ছেড়ে পালিয়েছেন। হোটেল, খেলোয়াড়, আম্পায়ার কাউকেই টাকা দেননি তারা। এত দূর এসে এমন অভিজ্ঞতা সত্যি অন্যায্য। ভারতীয় সাবেক অলরাউন্ডার পারভেজ রাসুলের কথায় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কিছু বিদেশি খেলোয়াড়কে ছাড়তে দেওয়া হচ্ছিল না এবং ইংলিশ আম্পায়ারকে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হয়। অবশেষে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেরার অবস্থান করছেন। আয়োজকরা ক্রিস গেলের নাম ব্যবহার করে কাশ্মীরের পর্যটনকে বড় প্রচারের আশ্বাস দিয়ে প্রায় 150টি কক্ষ বুক করেছিলেন। কিন্তু এত বড় আয়োজন পরিচালনার জন্য যে সুদূর প্রসারী এবং মজবুত আর্থিক ভিত্তি প্রয়োজন ছিল, তা সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। স্থানীয় এক ক্রিকেটারের মতে, মাঠে দর্শক ছিল না এবং স্পন্সররাও শুরুতেই পিছু হটছিল, যা টুর্নামেন্টের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেয়। টুর্নামেন্টের প্রথম দিনেই খেলোয়াড়দের জন্য জার্সি ছিল না, যা বাজার থেকে কিনে আনতে হয়। সবচেয়ে বড় বিষয়, কোনো খেলোয়াড়ের সঙ্গে আয়োজকদের আনুষ্ঠানিক চুক্তি হয়নি, যা তাদের বকেয়া টাকা পাওয়ার আইনি পদক্ষেপের পথকেও কঠিন করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় বাংলাদেশের সাকিব আল হাসানের ছবি ব্যবহার করা হলেও টুর্নামেন্টের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল কিনা তা স্পষ্ট নয়। আইএসপিএল এর এই আকস্মিক ও লজ্জাজনক পরিসমাপ্তি স্থানীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গভীর হতাশার জন্ম দিয়েছে। তারা এখন প্রশ্ন তুলেছেন, এত বড় তারকাদের নাম ব্যবহার করে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ ইভেন্টের পেছনে আসলে কী ধরনের আর্থিক পরিকল্পনা ছিল। দর্শক, এই ছিল স্পোর্টস আইয়ের আজকের আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।